বড় মাছের ঝোল, জিরে বাটা ঝোল কে কে খেয়েছো? যারা যারা খাওনি তো এইভাবে খেয়ে দেখো। ভালো করে মাছগুলো ধুয়ে নিলাম, তারপর হলুদ লবণ মাখিয়ে কড়াইটা মাখিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর এখানে তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা গরম হওয়া অবধি দেরি করব। ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো যখন উল্টাবে তো খুবই সাবধান, লোকাল মাছ যেহেতু ভেঙে যেতে পারে। তো আমি আস্তে আস্তে ভেজে নিলাম, খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর দেখো ভেজে নেওয়ার পর অনেকটাই সুন্দর লাগছে, একটাও সাথে একটাও লাগেনি। তো এখন তেলটা গরম করে নিলাম, আর সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরেগুলো ভালো করে ফোড়ন হয়ে গেলে এখানে কেটে রাখা আলু জিরের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর ওখানে মশলা দিয়ে দিব। তো বেটে রেখেছিলাম আগের থেকেই জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো মশলাগুলো আমি সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে। তারপর দিয়ে দিলাম। এখানে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব, কম আঁচে ভেজে নেব। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। এখন সামান্য এখানে হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর আরও 5 মিনিট ভেজে নেব কম আছে। হলুদটা দেওয়ার পর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখো। তো ভালো করে গায়ের থেকে তেল ছাড়া অবধি ভেজে নেব। যখন দেখব তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, 20 মিনিট টাইম ফুটিয়ে নিলাম। তারপর এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপর বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলা দিয়ে 2 মিনিট জাল দেব। জাল দেওয়ার পর নামিয়ে নেব। দেখো দেখতে কতটাই সুন্দর হয়েছে। তো কে কে এভাবে জিরা বাটা ঝোল খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাবো। আর যে খাওনি সে এসে বানিয়ে একদিন ঘরে খেয়ে দেখো।